ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে কিন্তু কিছুটা অভিযোগ প্রতিদিন কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক মানুষ মেসেজ করছেন যে আমার এই সমস্যাটা হচ্ছে। কারো ক্ষেত্রে ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারো ক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন বা কারো ক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট বাংলা শিক্ষা আইডি, এই সমস্ত মেসেজগুলো শো হচ্ছে যখনই তারা ফাইনাল সাবমিট বা লক করতে যাচ্ছেন তখনই। তো এই তিনটি বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ জানাবো ঠিক কী কারণের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো গতকাল কিন্তু একজন এই স্ক্রিনশটটা পাঠিয়েছিলেন যেখানে দেখাচ্ছে ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ এটা রেজিস্ট্রেশন করার সময় কিন্তু এই মেসেজটি দেওয়া হচ্ছিল। তো এটার কারণ কি? প্রথমত আপনাকে জানিয়ে রাখি, ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন তখনই শো হবে যখন আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশন আগে করা ছিল বা করেছেন, সেটার কারণে হয়তো বা আপনার মনে নেই বা আপনি ছাড়া আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে অন্য কেউ করতে পারে, এই জন্য কিন্তু এই ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এটা দেখায়। তো আপনার যদি মনে হয়ে থাকে না আমি এটা করিনি, তাহলে কিন্তু আপনারা যেটা করতে পারেন, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি আগে করা ছিল সেটা। তো সেটার যে প্রক্রিয়া সেটা এবার দেখব। এটার জন্য ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। এরপরে স্টুডেন্টস এরিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রেজিস্টার্ড স্টুডেন্ট লগ ইন যে অপশানটি আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই জায়গা থেকে ফরগেট ইউজার আইডি একটা অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার ফলে এখানে যে সালে রেজিস্ট্রেশন করা ছিল সেই সালটা দিয়ে আপনি চেক করবেন। আপনার যদি মনেও না থাকে, জানা না থাকে, আপনি একটা একটা করে চেক করতে পারেন। যে স্টুডেন্টটা যদি ক্লাস 2তে পড়ে তাহলে দেখাচ্ছে 2022 থেকে বা 21 থেকে ট্রাই করতে পারেন। এরপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বার রেজিস্টার্ড যেটা আছে সেটা, স্টুডেন্টের ডেট অফ বার্থ যেটা সেটা এখানে দেবেন। এরপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু আপনার রেজিস্টার্ড ফোন যেটা দিচ্ছেন সেই রেজিস্টার্ড ফোনে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো ডুপ্লিকেট বাংলা শিক্ষা পোর্টাল আইডি ইনফরমেশন। এটা কেন আসছে? এটা আসার অনেকগুলো কারণ আছে। প্রথম একটা সিম্পল কারণ হলো সেম বাংলা শিক্ষা আইডি দিয়ে ওই স্টুডেন্টের আগে একটা অ্যাপ্লিকেশান করা আছে। দ্বিতীয়ত হলো যে ওই স্টুডেন্ট স্কুল ট্রান্সফার করেছে বা স্কুল চেঞ্জ করেছে, তার জন্য এটা আসতে পারে। তৃতীয় কারণ হলো দেখা যাচ্ছে এই স্টুডেন্ট যদি ক্লাস 3তে পড়ে তাহলে ক্লাস 2তে গিয়ে তার অ্যাপ্লিকেশন যেটা কোনো কারণবশত সেটা স্কুল থেকে রিজেক্ট করা হয়েছিল, যার কারণে সেই স্টুডেন্ট যখনই ক্লাস 3তে গিয়ে নিউ রেজিস্ট্রেশন করছে তখন কিন্তু আগের যে সিস্টেমটা আছে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টাল আইডি ইনফরমেশন এটাই কিন্তু শো হবে। এক কথায় বলতে গেলে এই ডুপ্লিকেট বাংলা শিক্ষা পোর্টাল এটার একটাই মিনিং হচ্ছে যে আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি যেটা আছে সেটা 2বার ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি এখন যখন এটা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তার আগেও কিন্তু এই বাংলা শিক্ষা সেম আইডি দিয়েই কিন্তু একটা রেজিস্ট্রেশন করা আছে, যেটা এখনও পোর্টালে নথিভুক্ত আছে বলেই এই মেসেজটি শো হচ্ছে। এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে স্কুল আছে স্কুলে কন্ট্যাক্ট করতে হবে। যদি আপনি স্কুল ট্রান্সফার বা শিফটিং করিয়ে থাকেন তাহলে পুরাতন যে স্কুলটা আছে সেই স্কুলের পোর্টাল থেকে গিয়ে কিন্তু এই যে স্টুডেন্টটা আছে স্টুডেন্টটা কিন্তু ডিফেক্ট বা রিলিজ করে দিতে হবে, রিজেক্ট করলে কিন্তু হবে না। যদি ডিফেক্ট রিলিজ করা হয় সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট নতুন স্কুলে আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে। যদি অন্য কোনো কারণ থাকতো যেমন ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে বাইপাস অনেকগুলো লাইন আছে, সেটা এর পরের স্টেপে দেখাবো। কিন্তু ডুপ্লিকেট বাংলা শিক্ষা পোর্টাল আইডির ক্ষেত্রে এই একটাই লাইন রয়েছে, সেটা হচ্ছে আপনাকে কিন্তু হয় আগের যে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনাকে রিকভার করতে হবে, অর্থাৎ প্রথমবার যে অ্যাপ্লিকেশন করেছিল সেটা আপনি না করে থাকলেও কেউ না কেউ করেছে, তো সেটা রিকভার করার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ আপনি যদি স্কুল চেঞ্জ করে থাকেন নতুন স্কুলে, অর্থাৎ ক্লাস 4 থেকে ক্লাস 5 কিংবা 5 থেকে 6-এ গিয়েছে স্টুডেন্টটা, সেক্ষেত্রে নতুন স্কুলে রেজিস্ট্রেশন করতে পারছে না, সেক্ষেত্রে পিছনের যে স্কুলটা ছিল আগের সেই স্কুলে গিয়ে কিন্তু এটা ডিফেক্ট বা রিলিজ করে দিতে হবে পোর্টাল থেকে, তবেই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবে। তৃতীয় বা লাস্ট কারণ যেটা মেজর, অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে জানাচ্ছে ইয়োর অ্যাপ্লিকেশন ফাউন্ড ডুপ্লিকেট উইথ, এখানে আইডিটা শো হচ্ছে। তো এখানে আপনাকে বলে রাখি এটা কেন দেখাচ্ছে। এটা দেখানোর একটাই কারণ, আগের দুটো কারণের মতো এটাও কিন্তু সেম জিনিসটাই রয়েছে, অর্থাৎ এখানে ছোট্ট একটা জিনিস আপনি দেখুন, ইয়োর অ্যাপ্লিকেশন ফাউন্ড ডুপ্লিকেট উইথ এসএসপি 2023, এখানে এটা আগের বছরের আইডি যেটা সেটা দেখাচ্ছে, এবং আপনি নতুন করে আবার রেজিস্ট্রেশন করেছেন এখানে দেখুন এসএসপি 2024, অর্থাৎ আগের বছরে রেজিস্ট্রেশন করা থাকা সত্ত্বেও আপনি নতুন করে আবার রেজিস্ট্রেশন করেছেন। অনেকে এই জিনিসটা বুঝতে পারছেন না, যখনই তারা রিনিউয়াল করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশন ক্লোজড দেখাচ্ছে, তারা হয়তো ভাবছে যে আবার নতুন করে করতে হবে, কিন্তু এমনটা নয়। 2023-24 এবং 24-25 যে অর্থবর্ষ বা সিজন রয়েছে এই সিজনে কিন্তু 2023 থেকে শুরু হয়েছে এটা, যে ঐক্যশ্রী স্কলারশিপের যে রিনিউয়ালটা সেটা স্কুল থেকেই করে দেবে, এখন আপনাদের কিছুই আর করার দরকার নেই। যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্লোজ দেখাচ্ছে তারা কিন্তু আবার নতুন করে
করে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, যার কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আরও একটা কারণ আছে, মেনলি রিনিউয়ালের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হচ্ছে। আরও একটা কারণ আছে, দেখা যাচ্ছে আপনি আগের বছরে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই তথ্যটা আপনার কাছে নেই বা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি হারিয়ে ফেলেছেন, তার কারণে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন। এরকমটা করলে কিন্তু হবে না, কারণটা হচ্ছে সার্ভারে কিন্তু লোড থাকে সব কিছু তথ্য, অর্থাৎ আপনি চাইলেও নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন না যতক্ষণ না আগের অ্যাপ্লিকেশনটা ডিফেক্ট বা রিলিজ করা হচ্ছে। এই রিলিজ না করা পর্যন্ত কিন্তু আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যদি আপনার আগের অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে, আপনি চাইছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে, নাম চেঞ্জ করতে, সেক্ষেত্রে স্কুলকে বলুন সেটা ডিফেক্ট বা রিলিজ করে দিতে, তবেই আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে স্কুল থেকে কিন্তু রিনিউয়াল করে নিতে হবে। আপনি চাইলেও নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যতবারই আপনি নিউ অ্যাপ্লিকেশন করতে যাবেন ততবারই কিন্তু এখানে দেখাবে ইওর অ্যাপ্লিকেশন ফাউন্ড ডুপ্লিকেট। তো এখানে পুরাতন যে আইডি সেটা কিন্তু শো হবে। আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে এই পুরাতন আইডি যেটা শো হচ্ছে এই আইডির উপরে আপনাকে কাজ করার, অর্থাৎ এই 24-25 সিজনে আপনি রিনিউয়ালটা করে নিন এই আইডির উপরে। যদি এই আইডিতে কোনো সমস্যা থাকে বা অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম থাকে, ভুল থাকে, সেক্ষেত্রে স্কুল থেকে ফার্স্ট রিনিউয়ালটা ভেরিফাই না করে ডিফেক্ট বা রিলিজ যে অপশানটি আছে 3 নাম্বার, সেই ডিফেক্ট বা রিলিজ অপশানে ক্লিক করে এটাকে রিলিজ করে দিতে হবে, তারপরে কিন্তু নিউ অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়াও এই 3টি কেসের ক্ষেত্রে আপনাকে জানাতে চাই, এরপরেও যদি আপনাকে নিউ অ্যাপ্লিকেশন করার খুবই প্রয়োজন হয় বা কোনো একটা মেজর কারণ থাকে যার জন্য আপনাকে নিউ অ্যাপ্লিকেশন করতেই হবে, বা আগের বছরে আপনি টাকা পাননি, সেটা লট জেনারেটেড বা অ্যাওয়েটিং ইস্যুয়েন্স এই সমস্ত তথ্য শো হচ্ছে, এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি, তার জন্য স্কুল থেকে আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে বলছে, এক্ষেত্রে নতুন করে অ্যাপ্লাই করার আরও একটা ওয়ে আছে, এটা আপনারা অবলম্বন করতে পারেন। আশা করি এভাবে আমি আগেও কাজ করেছি বা অনেকেও করেছেন। সেটা হলো, আগের যে ইনফরমেশানগুলো ছিল, স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, বাবা বা মায়ের নাম একই থাকবে, বাংলা শিক্ষা আইডি একই থাকবে, শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার এগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন। এবার অনেকে বলতে পারেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটাই আছে, সেক্ষেত্রে কি করব? হয় আপনাকে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে, আর যদি প্রাইমারি লেভেলে হয়ে থাকে তাহলে মায়ের বা বাবার যে কোনো একটা অ্যাকাউন্ট দিলেও কিন্তু চলবে। অর্থাৎ এখানে যদি মায়ের অ্যাকাউন্ট দিয়ে আগে অ্যাপ্লিকেশন করা থাকে তাহলে বাবার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন, আদারওয়াইজ ওই স্টুডেন্টের নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেও কিন্তু করতে পারেন। এখনও অনেক টাইম রয়েছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু সবে আগস্ট আজকে শুরু হয়েছে, এখনও 2 মাস প্রপার কিন্তু টাইম রয়েছে। এর মধ্যে আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেভাবে আরেকবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আশা করা যায় 90% নতুন অ্যাপ্লিকেশানটি কিন্তু নিয়ে নেবে। আর যদি নতুন অ্যাপ্লিকেশান না করে আপনার পুরাতন যে অ্যাপ্লিকেশান যেটা এখানে শো হচ্ছে, এই অ্যাপ্লিকেশানের উপরে কাজ করাটাই আমার মনে হয় সবথেকে বেটার হবে। তাহলে এখানে কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। যদি একান্ত টাকা না পেয়ে থাকেন বা সেটা ওয়েটিংয়ে থাকে, তাহলে আপনারা নিউ অ্যাপ্লিকেশান করতে পারেন। সেই নিউ অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে ফোন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুটি জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে, তাহলেই হয়তো বা আপনারা নিউ অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই কয়েকটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। যাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে না তারা তো নিশ্চয়ই কন্ট্যাক্ট করছেন আর করবেও না, কিন্তু যারা কন্ট্যাক্ট করছেন বহু মেসেজ কিন্তু প্রতিদিন পাচ্ছি হোয়াটসঅ্যাপে, সবাইকে উত্তর দেওয়ার মতো পরিস্থিতিও থাকছে না, কারণ একই জিনিস নিয়ে কতবার আর উত্তর দেব। তাই ভাবলাম নতুন ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিই এই 3টি মেজর প্রবলেম নিয়ে, অর্থাৎ ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডুপ্লিকেট বাংলা শিক্ষা আইডি এবং ডুপ্লিকেট ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন আইডি। এই কারণগুলো কি এবং এর সলিউশন কি, দুটোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।